সবার কাছে ক্ষমা প্রার্থী। ঠিক আছে, মানে ভিডিও দেবো বলেছিলাম মিড টাইমে এসে, বাড়িতে এসে কিন্তু ভিডিও দিতে পারিনি, টাইম বার করতেই পারিনি। পুরোটাই মা বাবা এবং বন্ধু বান্ধব, কাছের মানুষগুলোর সাথে সময় কাটাতে কাটাতেই টাইম পেরিয়ে গেছে। মাথায় ছিল একটা ভিডিও বানাবো বা ভিডিও দিতে হবে, কিন্তু সত্যি বলতে একদমই সময় পাইনি। দেখতে দেখতে কী করে যে সময় পেরিয়ে গেল একদমই তা হ্যাঁ খুঁজেই পেলাম না। তো মনে হচ্ছে আরও কটা দিন যদি দিতে বেশি তো ভালো হতো। তো যাই হোক, আমার ট্রেনিং পিরিয়ডের কিছু কথা আমাদেরকে বলবো। প্রথম যখন গেছিলাম সত্যি বলতে একটা এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ ইউনিফর্ম পরবো, কিন্তু যখন গেটটা ক্রস করলাম এক দুদিন থাকার পর কোথাও যেন খুব খারাপ লাগছিল যে কোথায় এসে গেছি, এত ডিসিপ্লিন ভাল লাগছে না, ঘর যেতে ইচ্ছা করছে, ফরেস্টে বন্ধুগুলোকে পেতে ইচ্ছা করছে, এখানে একদমই মন টিকছে না। কিন্তু সত্যি বলতে 1 মাস 1.5 মাস সময় লেগেছে আমার পার্সোনালি যে সব কিছুটা ঠিকঠাক করতে, কারোর বেশি তো কম নয়। তো এখন মোটামুটি ভালোই লাগে, সবাই একসাথে থাকবো, আড্ডা মারবো। হ্যাঁ, এই টাইমে ক্লাস শেষ হবে, আসার পর একটা মস্তি আছে। হ্যাঁ, সারাদিনের পর একটা যে ফোনটা হাতে পাওয়ার যে একটা ইচ্ছা, ফোনটা হাতে পেলে একটু ফোন করব সবাইকে, সবার সাথে একটু খোঁজ খবর হবে। এইটা একটা বিশাল বড় একটা মানে ট্রেনিং সেন্টার যারা থাকে তাদের কাছে একটা বিশাল বড় একটা চাওয়া পাওয়া। ঠিক আছে, কখন ফোনটা পাবো, মানে সারাদিন কাজ শেষ, এবার একটা ফোনটা পাবো, একটা নিজের মতো করে একটা সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটবো, এইসব। এছাড়া তো টুকটাক ক্লাস চলে আমাদের। টুকটাক মানে কি, তোমার সকালে থাকে পিটি ক্লাস, তারপর থাকে কোনো দিন ড্রিল ক্লাস, কোনো দিন থাকে ডাব্লিউটি ক্লাস। হ্যাঁ, তারপরে থাকে ইনডোর ক্লাস থাকে। গরমের টাইমটা আমাদের কী করেছিল, ইনডোর ক্লাসটা বাড়িয়ে দিয়েছিল, লেন্দি অনেক ইনডোর ক্লাস করেছিল। ডাব্লিউটি ক্লাসটা তুলনামূলক একটু কমিয়ে দিয়েছিল, যেহেতু রাজস্থানে আমরা ট্রেনিং করছি, বহুত গরমের এলাকা, তো ওখানে অন ফিল্ডে আমরা ডাব্লিউটি ক্লাস করবো কীভাবে, সেজন্য আমাদেরকে ইনডোর ক্লাসে করিয়ে দিয়েছিল। আর যেটা ব্যাপার হচ্ছে তোমার ডাব্লিউটি ক্লাসে আমরা ফায়ারিং করেছি। ফার্স্ট যখন ফায়ার করতে গেছি তার একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলি, যে ইনসাস রাইফেলে ফায়ার করছি। তো ফায়ার করতে করতে আমার একটা রোকে মানে বন্ধু গুলিটা সাইড বেঁকে আটকে গেছিলো। আমার তো ভয়ে পুরো জীবন হাই করছে যে কোথায় এসে গেছি, বন্দুক আটকে গেছি, এবার কি হবে আমার, ফায়ার হচ্ছে না। তারপর আস্তে আস্তে মানে একটা হয় না, প্র্যাকটিক্যাল পড়া আর থিওরিটিক্যাল পড়া দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। থিওরিটিক্যালি জানি এরকম রোকে আসতে পারে, এরকম প্রবলেম আসতে পারে, রাইফেলে কোনো ব্যাপার না। কিন্তু যখন নিজের হাতে নাতে আসছে তখন একটা বুকটা ধড়ধড় করছে যে কী হবে এই একটা বড় ব্যাপার। তো যাই হোক, ট্রেনিং ভালোই কাটছে, খুব মস্তিতে কাটছে। তোমরাও আসো, আগামী যারা আসবে সিআইএসএফের জন্য তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, ট্রেনিং সেন্টারে আসো, খুব ভালো এনজয় করবে তোমরাও। আর অনেকে বলছে দাদা ইউনিফর্ম পরা রিলস বা এইসব ভিডিও দিতে, সত্যি বলতে আমাদেরকে এইসব ভিডিও বা এইসব ছবি তুলে পোস্ট করা টোটালি ব্যান্ড আছে, কিন্তু তাও যে কটা করেছি আমরা তাও করেছি, কেন করি না বলবো না, করেছি, কিন্তু টোটালি ব্যান্ড আছে। আমাদের এখানে কোনো রকম পারমিশন নেই এইসব ট্রেনিংয়ের ভিডিও বানানো। আর ট্রেনিংয়ে কীভাবে করছি তার ভিডিও কী করে দেবো আমরা, কারণ ওই টাইমে তো আমাদের মোবাইল থাকে ব্যারাকে, আমাদের মোবাইল নিয়ে যাওয়া টোটালি অফ থাকে, তো আমরা মোবাইল নিয়ে যেতে পারি না। তো সেই জন্য আমরা ট্রেনিংয়ের কোনো ভিডিও করতেই পারি না। তাও যেটুকু আমাদের ব্যারাকের সামনে আমরা যেটুকু করতে পারি সেটুকু ভিডিও আমরা বানাই। তো এইভাবেই আমাদের ট্রেনিং চলছে। আর পানিশমেন্ট চলে, ফ্রন্টুল, পুশ আপ, ব্যান্ড, হ্যাঁ, অ্যাডভান্স, এইসবই পানিশমেন্ট চলে। ঠিক আছে, খুব ভালো, মানে পানিশমেন্টটাও গায়ে লাগে না জানো তো, কারণ যখন তোমাকে একা পানিশমেন্ট দেবে তখন সেটা গায়ে লাগবে। একসাথে 20 জন, 22 জন, 25 জন পানিশমেন্ট দিচ্ছে, মস্তি হাসিতে যাবে এটা। ঠিক আছে, পানিশমেন্টটা গায়ে লাগে না। ঠিক আছে, আর বাকি সবাই সব কিছু ঠিকঠাক আছে, একসাথে লাইন দিয়ে সেই খাবার নেওয়া, সেই প্রাইমারি স্কুলের মতন একটা হ্যাবিচুয়াল নিয়ে আসা, হ্যাঁ, সেই এটা খুব সুন্দর একটা ব্যাপার। ঠিক আছে, যারা তো গভর্নমেন্ট স্কুলে পড়েছো তাদের তো হ্যাবিট হয়েই আছে লাইন নিয়ে খাবার নেওয়া, একসাথে বসে স্কুলের মিড ডে মিল খাওয়া। ঠিক ওই টাইপেরই, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, তোমরাও পারবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো মন খারাপ খুবই লাগছে, মানে বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না, প্র্যাকটিক্যালি এটাই। কিছু তো করার নেই, আমাদের তো লাইফটা এরকম, বাড়ি পরিবার ছেড়ে যেতে হবেই। তো চলে যাবো কালকে ট্রেনিং সেন্টার। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই। যদি কারোর কিছু জানার থাকে কমেন্টে জানিও, হ্যাঁ, তাদেরকে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।